সম্মানিত গ্রাহক, ই-জনতার সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের দেখাবো ই-জনতা অ্যাপ ব্যবহার করে আপনার জনতা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্যান্য ব্যাংকে মাত্র 1 মিনিটে যে কোনো পরিমাণ টাকা কিভাবে ট্রান্সফার করতে পারেন। তো প্রথমেই বলে দেই, এর জন্য আপনার প্রাপক ব্যাংক মানে আপনি যেখানে টাকাটি পাঠাবেন তার 5টি নির্ভুল তথ্য লাগবে। প্রথমেই ব্যাংকের নাম, ওই অ্যাকাউন্টটি যে শাখায় ওই শাখাটির নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট টাইটেল বা অ্যাকাউন্টের মালিকের নাম, এবং এর সাথে লাগবে ওই শাখার রাউটিং নাম্বার। সকল ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে। তথ্যগুলো হাতে পেয়ে চট করে ঢুকে যাবেন আপনার ই-জনতা অ্যাপে। অ্যাপটিতে ঢোকার পর আপনার যে প্রথম অপশন ফান্ড ট্রান্সফার, এটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে আদার ব্যাংক ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং অ্যামাউন্ট দেখাবে। এরপর নিচে বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করুন। দেখুন আমার এখানে একটি অ্যাকাউন্ট শো করছে। এটি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট। এটি আমি বেনিফিশিয়ারি অপশন থেকে সেভ করেছি। তো আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে এবং যে ব্যাংকে টাকাটি পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সেভ করতে হবে। বেনিফিশিয়ারি অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাড বেনিফিশিয়ারি, এরপর এখানে বেনিফিশিয়ারি টাইপ। এখানে দেখুন তৃতীয় এবং চতুর্থ যে অপশনটি রয়েছে অ্যাড বেনিফিশিয়ারি বাই রাউটিং নাম্বার এবং অ্যাড বেনিফিশিয়ারি ব্যাংক সিলেকশন, যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। তো প্রথমেই অ্যাড বেনিফিশিয়ারি বাই রাউটিং নাম্বার, এটি ব্যবহার করে কিভাবে আপনার নাম্বারটি সেভ করবেন সেটি দেখাচ্ছে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন রাউটিং নাম্বার ইনপুট করার একটি অপশন রয়েছে। এখানে আপনার রাউটিং নাম্বারটি ইনপুট দিবেন। দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টে আছে সেটি এবং শাখার নামটি চলে এসেছে। এরপর নিচে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। লেখার পর তার নিচে অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ এই অ্যাকাউন্টটি যে নামে আছে সেটি লিখবেন। লেখার পর নিচে নিকনেমে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। তো আমার সুবিধার জন্য আমি এখানে ডিবিপিএল আর আমার নামটি দিয়ে দিয়েছি আমার চিনতে সুবিধা হওয়ার জন্য। এরপর অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করার পর আপনার নাম্বারটি সেভ হয়ে যাবে। এখন দেখাচ্ছি ব্যাংক সিলেকশনের মাধ্যমে কিভাবে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এখানে প্রথমে ব্যাংক সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। যেহেতু অ্যাকাউন্টটি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের সেহেতু ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করলাম। এরপর নিচে শাখার জায়গায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এখানে রাউটিং নাম্বারটি অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর আগের মতো এখানে অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং নিকনেম দিয়ে এটি সেভ করে নিতে পারেন। তো সেভ করার পর আপনি আবার চলে যাবেন ফান্ড ট্রান্সফারে এবং আদার ব্যাংকে। এখন বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখন এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর অ্যামাউন্টের নিচে দেখুন 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের মাধ্যম। তো আপনি কোনটি ইউজ করবেন? এই 3টি অপশনের মধ্যে আপনি কোনটি ইউজ করবেন এটি নির্ভর করে 3টি বিষয়ের উপরে। 1, আপনি কত টাকা পাঠাবেন। 2, আপনি কত দ্রুত টাকাটি পাঠাতে চান। এবং 3 নাম্বার, আপনি এর জন্য কত টাকা খরচ করতে চান। প্রথম অপশনটি হচ্ছে BEFTN, এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটির মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ টাকা একদম ফ্রিতে সেন্ড করতে পারেন, তবে টাকাটি পৌঁছাতে 1 থেকে 2 কর্মদিবস লাগতে পারে। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে RTGS, RTGS এর ফুল ফর্ম হচ্ছে রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট। এই RTGS এর মাধ্যমে আপনি 1 লক্ষ টাকার উপরে যে কোনো পরিমাণ পাঠাতে পারেন। সেক্ষেত্রে টাকাটি রিয়েল টাইম অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং RTGS করার জন্য প্রত্যেকবার আপনার খরচ হবে 100 টাকা। এরপরের যে অপশনটি রয়েছে NPSB, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এই NPSBর মাধ্যমে আপনি 1 টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে যে কোনো পরিমাণ টাকা পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ হবে 10 টাকা এবং টাকাটি পৌঁছতে 15 মিনিট থেকে 1 কর্মদিবস পর্যন্ত লাগতে পারে। তবে আমি বেশিরভাগ NPSB ইউজ করি এবং NPSBর মাধ্যমে টাকা পাঠাতে আমার সবসময় 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। আপনি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যে কোনো একটা অপশনের মাধ্যমে আপনি টাকাটি পাঠাবেন। এখন আমি 100 টাকা NPSBর মাধ্যমে সেন্ড করে দেখাচ্ছি। দেখুন অ্যামাউন্টের জায়গায় এখানে 100 লেখার পর RTGS অপশনটি লক হয়ে গেছে। অর্থাৎ আমার অ্যামাউন্টে 1 লক্ষ টাকার কম হওয়ার কারণে আমি RTGS করতে পারবো না। BEFTN এবং NPSB এই 2টি অপশন খোলা আছে। সেক্ষেত্রে আমি NPSB সিলেক্ট করলাম। এখন নিচে গ্র্যান্ড টোটালে দেখুন 110 টাকা দেখাচ্ছে, অর্থাৎ 10 টাকা আমার এখানে চার্জ কাটবে। এরপর নিচে ডেসক্রিপশনে আপনি ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। লেখার পর আপনি যে সিকিউরিটি পিনটি রয়েছে সেটি দিয়ে দিবেন এবং নিচে অ্যাকসেপ্টেন্স বক্সটি ভরাট করে NPSB ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে 6 ডিজিটের একটি OTP পাঠানো হবে। এটি এখানে ইনপুট করার পর আপনি ফাইনাল সাবমিট দিলে আপনার টাকাটি পাঠানো কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ই-জনতার অন্যান্য অপশন নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুসারে দেখে আসতে পারেন।
এবং আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।